গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে সকাল 9টা 6-7 মতো। আমার স্নান দান সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর কালকে যে একটা তাক গুছিয়ে মানে একটা র্যাকই গুছিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আর কিছু করিনি সেরকমটা নয়। আজকে সকাল সকাল উঠে যেখানটাতে গ্যাস থাকে আমার রান্নাঘরের, ওই তাকটা পুরোটা মোটামুটি কি ঢুকবে না ঢুকবে, আর র্যাকটাও আমি ধুয়ে মেজে দিয়ে দিয়েছি ব্যালকানিতে, ওটাও শুকিয়ে যাবে। তো প্রমি উঠলে পরে একটা বক্স রেডি করতে হবে। একার পক্ষে না সেলো টেপ লাগানো তারপর টাইট করে বক্সটাকে ধরা একটু টাফ হয়। তো অন্তত রেডি করা থাকলে তারপর মালপত্র ঢুকিয়ে দিয়ে সিল করে দেওয়া যায়। তো ও উঠলে তারপরে করব। আমি গুছিয়ে রেখেছি, জাস্ট ঢোকানো বাকি রয়েছে এখন বক্সে। আজকে সম্ভবত ও আর অফিস যাবে না, তার কারণ ওর ম্যানেজারও ওকে বললো যে দুদিন তো পরপর এলে, আর আজকের ডেটে ওর কোনো ট্রেনিং নেই এখনও, যেহেতু ও ট্রেনিং পিরিয়ডে আছে তাই ওয়ার্ক ফ্রম হোমটা ওর হচ্ছে না। তো ট্রেনিংটা আজকে নেই বলে আজকে মোটামুটি ও ছুটি নিতে পারে। তো তাই জন্য আজকে ছুটি নেবে ও। আর কালকে তো এমনিই ছুটি আছে, তাহলে দুদিন পর পর ছুটিটা থাকলে রেস্ট হয়ে যাবে। আসলে আমরা প্রত্যেকে জানি এমনি জ্বর থেকেই ভালো হতে মোটামুটি 7 থেকে 10 দিন লেগে যায়। আর এটা তো ডেঙ্গুই হয়েছিল, তো তাই জন্য 14-15 দিন তো আমাদের ধরতেই হবে হাতে টাইম। একটু তো টায়ার্ড থাকি, একটু না বেশ অনেকটাই টায়ার্ড থাকে, ও অফিস থেকে বিধ্বস্ত হয়ে ফেরে পুরো। তো তাই জন্য আজকে রেস্টই নেবে। আজকে দেখি আজকে ঘুম থেকে উঠলে শুধুমাত্র একটা কাজ ও করতে পারে কিনা, গ্যাসের অফিসের ট্রান্সফারের কাগজটা অন্তত, ওটা খুবই জরুরি। তো ওটা যদি হয়ে যায় মোটামুটি এদিককার অনেকটা কাজই হয়ে যাবে বলে মনে হচ্ছে। আমি গোছানো নিয়ে খুব একটা তাড়াহুড়ো করছি না, কারণ যেটুকু বাকি থাকবে সেটা ওরা এসে করে দেবে, সেটা কোনো ব্যাপার নয়। তো চলো আস্তে ধীরে এবার রান্নাঘরে ঢুকবো, আর একটু পরে ঢুকবো যখন তাড়া নেই আজকে খুব একটা। আজকে করব মাছের মাথা দিয়ে মুগের ডাল আর মাছের ডিম ভাজা আর আলু ভাজা করব, এটাই ঠিক করেছি। কারণ খুব হাদুড়ি বাদুড়ি রান্না করে লাভ নেই, তেমন যে এখনই খুব একটা খাচ্ছে এমন তো নয়। তো ওই জন্য এইটুকুই করবো। এখন বাজে 11টা 12। আমার সিরিয়াসলি কিছুই করতে ইচ্ছে করছে না, মানে আমি জোর করেই ব্লগিংটাও করছি বলতে পারো, মানে সেটাও মন থেকে ইচ্ছে করছে এমনটাও নয়। সমস্ত রান্না হয়ে গেছে, সেই বসে থেকে থেকে ঠেলে গুটিয়ে জানি আমি এখানে না করলে খেতে পাবো না, তাই জন্যই একমাত্র করা। তো চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। যাই না কেন এই কদিন ভালোই এনার্জি ছিল, কাজ চলছিল প্রায়। তো হয়তো একই কাজ রোজ 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 করতে করতে এখন কোথাও গিয়ে হয়তো থকে গেছি, আর ভালো লাগছে না। তো চলো দেখাই। যেহেতু সবে 11টা 12ই বাজে, তো তাই জন্য চালটা ধুয়ে রেখে দিয়েছি এখানে। তারও নামিয়ে দেখাই। এখানে মাছের মাথা দিয়ে আমার ডালটাও হয়ে গেছে, আলু ভাজা আর মাছের ডিম ভাজা, ব্যাস এই আমাদের মেনু। গ্যাসের অফিসের কাজটা অবশেষে আমরা মিটিয়েই নিলাম। এসেছিলাম দুজনেই, অটো করেই এসেছিলাম, তো অটো করে আবার বাড়ি ফিরবো। প্রমিকে এই শরীর নিয়ে আর স্কুটি চালাতে দিলাম না। আমরা চলে এসেছি, বহুক্ষণ হলো। প্রমিকে তারপরে কিউই কেটে দিলাম, হ্যাঁ এইসব করে বসেই ছিলাম। মোটামুটি বৃষ্টিটা ধীরে ধীরে আরম্ভ হয়েছে, আর মেঘটাও করেছে দেখতে পাচ্ছ, পুরো কালো করে এসেছে। না একবার দুপুরের দিকে হলো এক ফসলা, আবার এখন নেমেছে, ভালোই নেমেছে, ক্যামেরাতে আসছে না। তারা এই দেখো ভালো নেমেছে। এলাম একটু ছাদে, বৃষ্টি হয়েছে দেখে ভালোই বুঝতে পারছো যে মানে ভালোই একটা বৃষ্টি হয়ে গেছে অলরেডি। তো ছাদে একটু এলাম। সকালবেলা তোমাদেরকে বলছিলাম ব্লগটাও করতে ইচ্ছে করছে না, মন থেকে চাইছে না, ধাক্কে ধাক্কে করছি কাজগুলো। তো সকাল থেকে না একটু টেনশনে ছিলাম। তার কারণটা হচ্ছে প্রমির আজকে আরেকবার টেস্টটা করিয়ে নিয়েছিলাম প্লেটলেট কাউন্টে। যদিও ডাক্তার আরও 1 সপ্তাহ মানে 2 সপ্তাহ টোটাল, ওর 1 সপ্তাহ জাস্ট হয়েছে, আরও 1 সপ্তাহ পরে করলেও হতো। তো আমাদেরই মনে হয়েছিল একটু করিয়ে দেখেই নিই কী হয়েছে না হয়েছে, কারণ প্রমি নিজেকে এখনও দুর্বল ভাবছে, উইক আছে এখনও। তো 2 সপ্তাহ টাইম লাগবে বলেছিল ডাক্তারও। তো ওর কোথাও গিয়ে হয়তো মনে হচ্ছিলো, দেখবে আমাদের রিপোর্ট দেখলেও একটা মন থেকে মানসিকভাবে আমরা ভেঙে পড়ি, কখনো খারাপ রিপোর্ট দেখলে বেশি ভেঙে পড়ি, ভালো দেখলে তারপরেও মনের জোরটা একটু বেশি বাড়ে। ওই জন্য আমি বললাম যে তুমি একটা রিপোর্ট করে দেখো। তো রিপোর্ট করে দেখেছিল যে এই প্লেটলেট কাউন্টে 1 লাখে নেমেছে, সেটা আবারও ঠিকঠাক জায়গায় চলে এসেছে আর কি, অনেকটাই বেড়ে ঠিকঠাক জায়গায় এসেছে। ঠাকুরের আশীর্বাদ, তোমাদের অবশ্যই বড়দের আশীর্বাদে। তো আশা করছি এইবার তাহলে আস্তে আস্তে ও উইকনেসটা কাটিয়ে উঠতে পারবে। আর রিপোর্টটা দেখার পরে ওরও কিছুটা ভালো লাগছে, কারণ ও কোথাও গিয়ে হয়তো ভাবছিল আরও কমে গেল কিনা, আরও কমে গেল কিনা, এরকমটা ভাবছিল।
তো জানি না, এখন রাতে আমি বললাম যে মাছের মাথার ডালটা রয়েছে, রাতে তাহলে ডিম ভাজি। খুব তো খেতে পাচ্ছে এমনটা নয়, তো আরও কিছু করে রান্না করে তো লাভ নেই। তো বলছে কিনা যে বাবু আজকে আমার একটু পিৎজা খেতে ইচ্ছে করছে। এবার পিৎজা তো আমি ঘরে বানাতে পারবো না এখনই, তো ওই জন্য আমাকে বলছে যে তাহলে একটাই অর্ডার দিই নাকি। আনছি, দেখো কি করবে তাহলে। এবার ওর খেতে ইচ্ছে করছে বলছে, এবার ওটা খাবে কি না সেটাও বুঝতে পারছি। এবার ওই এই অবস্থাতে হয়তো বাইরের খাবারটা খাওয়া না খাওয়াই ভালো। তো ঠিক আছে, মোটামুটি অনেকটা দিনই তাও হলো, খেতে চাইছে যখন খাক, দেখা যাক ওটা খেতে পারে কি না। তাহলে বুঝবো যে স্পাইসি খাবারগুলো অন্তত মুখে ভালো লাগছে বোধহয়, সেভাবেই রান্নাবান্না করতে পারবো তাহলে ঘরে। দেখি তাহলে কি করে না করে বাবু। আর এলাম একটু ছাদে, এত ভালো লাগে না ছাদটা। আর কয়েকটা দিনই, আর দুপুরবেলা না তোমাদেরকে আরেকটা কথা বলি, গ্যাসের অফিসে তো গেছিলাম, তোমাদেরকে দেখালাম। যাওয়ার আগে আমি একটা বক্স রেডি করেছিলাম বসে বসে তখন। তো এখনও কিছু করলে ভালো হয়। তো ঠিক আছে, আজকে আর নিজেকে আর চাপ দেবো না, বহুত টেনশন নিয়েছি মাথাতে, মানে মন এত খারাপ হয়ে যাচ্ছে না। যেদিনই রিপোর্ট হচ্ছে টেনশানে, মানে কি আর বলবো, টেনশান হচ্ছে ভীষণ, যে কমে গেল কি না আরও বুঝতে পারছিলাম না, তাই জন্যে। তো যাই হোক, আর কালকে করবো, মোর যখন এখন ভালো হয়ে গেছে পুরোই, তো এবার তাহলে কালকে করবো পুরোই বলতে। হ্যাঁ, উইকটা রয়েছে, উইকনেসটা কেটে যাবে আস্তে আস্তে, তাহলে বোঝাই যাচ্ছে। এবার প্লেটলেট কাউন্টটা যখন ঠিক জায়গায় এসেছে তাহলে ঠিক হয়ে যাবে। ওর বন্ধুরাও বলেছে, আসলে কি বলতো, মানে ও না অফিসে গিয়ে সব নেগেটিভ কথা শুনছে। আসলে সব বন্ধুরা ওকে বলছে ভাই টেনশনের কোনো কারণেই, আমারও হয়েছিল 60,000-এ নেমে গেছিলো, কেউ বলছে একজনের 32,000-এ নেমে গেছিলো। তো এই কথাগুলো তো ও শুনছে। ও তারাও বলেছে আরও জ্বরের পরেও অনেক দিন ধরে প্লেটলেট কাউন্ট কমে। তো এই সব কথাগুলো শুনতে শুনতে কোথাও একটা এফেক্ট পড়েছিল ওর। তো ওরও মন মেজাজ খুব খারাপ দেখছিলাম। নাহলে খুব একটা, তোমরা জানোই যে ও খুব একটা ছুটি ফুটি নেয় না, তো আজকেও ছুটি নিয়েছে, যার জন্যে শরীর ভালো লাগছে না এরকম বলে। কোথাও তো একটা মেন্টালিটি কাজ করেই না, এরকম মেন্টাল প্রেশার আসে যা আমার বোধহয় কমে গেল, এরকম কিছু একটা। তো চলো আর কথা পারবো না, এবার একটু নিচে যাই, কারণ ছাদে তো ঘুরতে পারবো না, বৃষ্টির জলও আছে, প্লাস বৃষ্টি পড়ছে। তো এটাই ভাবছি, আর কটা দিন এই ছাদ থেকে, আর 3 দিন মতো, বৃহস্পতি শুক্র শনি। এই দেখো একটা মশা বসে রয়েছে দেয়ালে, পালাই এখান থেকে বাবা, আর নয়। যেহেতু আজকে রান্না বান্না ছিল না, তাই আর ব্লগটাকে কন্টিনিউ করলাম না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।